জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার, হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করল আন্তর্জাতিক মিডিয়া। কোটা আন্দোলনে হাসিনার পতন। এবং সর্বশেষ জানাবো, সব দলকে এক মঞ্চে আনার চেষ্টায় বিএনপি, এবার শেখ হাসিনাকে পদত্যাগের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত 57 বাংলাদেশিকে যে সাজা দিয়েছে তার নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষের অমন বিচারিক কর্মকাণ্ডকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেছে সংগঠনটি। দেশটিতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় গত 21 জুলাই 57 বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দেয় আমিরাত কর্তৃপক্ষ। এদের মধ্যে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের 10 থেকে 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আবুধাবির একটি আদালত। তবে ওই বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে HRW। সংগঠনটি বলছে, এভাবে বিচারিক কার্যক্রম অপমানজনক এবং ওই বিচারিক কার্যক্রম নিয়ে ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ রয়েছে। সংগঠনটির গবেষক জয়শিয়া এই বিচারিক কর্মকাণ্ডকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তদন্ত শুরু করে এত অল্প সময়ের মধ্যে বিচার শুরু এবং মাত্র 48 ঘন্টারও কম সময়ের মধ্যে রায় প্রদান করা হলে আসামিদের ন্যায্য বিচার পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের শরিক দল জোট, বাম ডান সহ সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনকে এক মঞ্চে আনতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। ইতিমধ্যে এই আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্যে যোগদানের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তৃণমূল জাতীয় পার্টি ও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি যুগপথ আন্দোলনের অন্য রাজনৈতিক দল এবং জোটই উদ্যোগের সহমত পোষণ করেছে। দল এবং জোটগুলো বলছে, সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। এই উদ্যোগ সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। ঐক্যের প্রসঙ্গে যুগপথ আন্দোলনের দল ও জোটের 5 জন শীর্ষ নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা জানান, জাতীয় ঐক্য গঠনের মেসেজ বিএনপি যুগপথ আন্দোলনের দল ও জোটের শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দল ও জোটগুলো বৈঠক করে তাদের সিদ্ধান্ত জানাবে বিএনপিকে। তবে ইতিমধ্যে বেশিরভাগ দল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি যুগপথ আন্দোলনের বাইরে থাকা দল এবং জোটের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত 1টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য তার বাসায় আসে। এরপর আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়। এদিকে আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ মাহতাব। পোস্টে তিনি লেখেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে 100% ছিলাম, এখনো আছি। কোটা আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় এফআইআরে পুলিশের গুলির উল্লেখ নেই। শিক্ষার্থীরা বলছে, সাইদকে খুব সামনে থেকে পুলিশ গুলি করে। এ দৃশ্য সকল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, অথচ এফআইআরে তার উল্লেখ না করে পুলিশ নিজেকে কলঙ্কিত করে চলেছে। যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ গুলি করেছে, সেখানে আবু সাইদ নিহতের ঘটনায় অন্যদের গ্রেফতার দেখানো হচ্ছে। সাধারণ ছাত্ররা বলছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেলেও এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি। উল্টো নিজেদের দোষ ঠেকে পুলিশ দায়ী করেছে আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের প্রশ্ন, প্রকাশ্যে বুকে গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্ব দেখেছে। তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, গত 16 জুলাই দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাইদ। গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, সব মামলা প্রত্যাহার, ছাত্র জনতা হত্যায় দায়ী মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল অনলাইন গুগল মিটে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই সময় বক্তব্য রাখেন সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ।
তাদের বক্তব্যে অন্য সমন্বয়কদের সমর্থন আছে কিনা এমন প্রশ্নে তারা জানান, নতুন কোনো কিছু বলা হচ্ছে না। সমন্বয়কদের আগের অবস্থানের আলোকে আমরা কথা বলছি, কারণ তারা কেউ হেফাজতে আছেন, কেউ নিরাপত্তার কারণে যোগাযোগ করতে পারছেন না। আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কোটা নিয়ে পরিপত্র খেলা বন্ধ করা ও কমিশন গঠন করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার দাবি জানিয়ে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, গ্রেপ্তার ও গুম হওয়া নেতাদের মুক্তি এবং সারা দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত জড়িতদের অব্যাহতি এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামানো হবে। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, যে অবিচার চলছে এটা চলতে পারে না। এভাবে দমবন্ধ পরিবেশ থেকে আমরা নিজেদের ও শিক্ষার্থীদের মুক্তি দিতে চাই। আজ রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে অনলাইনে প্রচার প্রচারণা করা হবে। প্রবাসীরাও এ কর্মসূচি পালন করবে। এছাড়া সারা দেশে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকবেন শিক্ষার্থীরা। তিনি বলেন, সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড ও হেলথ ফোর্সে গঠন করতে আইনজীবী ও চিকিৎসকদের অনুরোধ করছি। আপনাদের সঙ্গে আমরা কেন্দ্রীয় কমিটির সমন্বয় করব। মাসুদ বলেন, ঢাকা সহ সারা দেশে যুদ্ধাবস্থা তৈরি করেছে সরকার। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। গত 36 ঘন্টায় আমরা 266 জন নিহতের তালিকা করেছি। নিহতদের মধ্যে 78% শিক্ষার্থী। এর সংখ্যাটি হাজার ছড়াবে বলে আমরা মনে করি। দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে সরকার। এর দায় সরকারকে নিতেই হবে। বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাকে বলবো, বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই। লাখ লাখ শিক্ষার্থী ঘর ছাড়া। আপনারা সরকারকে চাপ দিন, আন্তর্জাতিক আদালতে প্রয়োজনে মামলা করুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনুন। প্রবাসীরাও এ গণহত্যার বিরুদ্ধে বিশ্ব পরিমণ্ডলে আওয়াজ তুলুন। পাকিস্তানিদের মতো এখন বাসায় বাসায় ছাত্র খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। রিফাত রশিদ বলেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করেছে। গুম, খুন, হত্যা সহ সব দায় সরকারের। সরকারকেই ঠিক করতে হবে তারা কিভাবে পরিস্থিতি ঠিক করবেন। দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে বৃহস্পতিবার খোলা চিঠি লিখেছেন বিশ্বের 150 বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবী। একই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এ চিঠিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দিয়েছেন লেখক অমিতাভ ঘোষ। এক্সের ওই খোলা চিঠিতে বিশিষ্ট জনেরা বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।